আজ তোমাদেরকে পড়াবো অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসির অধ্যায় 10 রচনা 1 স্টার ডেল্টা স্টেটারের পাওয়ার ওয়ারিং ডায়াগ্রাম। আচ্ছা, স্টার ডেল্টা ওয়ারিং ডায়াগ্রাম, স্টার ডেল্টা আমরা কেন করব একটু আলোচনা করি। সাধারণত 7.5 কিলোওয়াটের বেশি যে মোটরগুলো আছে সেগুলোকে আমরা ডাইরেক্ট বা ডল বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার মাধ্যমে অন করা যায় না। অন করলে তাদের কয়েল অথবা তার যে মেকানিজম আছে এগুলোর উপর চাপ পড়ে বা যান্ত্রিক অংশ নষ্ট হতে পারে অথবা কয়েল পুড়ে যেতে পারে। এজন্য আমরা কি করি, 7 কিলোওয়াটের বেশি যে মোটরগুলো আছে সেগুলাকে আমরা স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে অন করি। এতে সুবিধা কি, প্রথমে স্টারে চালালে ভোল্টেজটা কম থাকে, তখন 5 সেকেন্ড ধীরে ধীরে মোটরটা অন হয়। 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর ডেল্টা দিলে মোটরটা পূর্ণ গতিতে ঘুরতে পারে। এতে মোটরটা নিরাপদে 7 কিলোওয়াটের মোটরগুলো নিরাপদে অন করার জন্যই আমরা মূলত স্টার ডেল্টা পদ্ধতি ব্যবহার করি। বর্তমানে অবশ্যই আপগ্রেড বিএফডির মাধ্যমেও আমরা মোটরকে নিরাপদে অন করতে পারি। আচ্ছা, স্টার ডেল্টা করতে হলে এমনভাবে করতে হবে যাতে দুইটা ফেজ একসাথে না হয়। তাহলে এই জন্য সাধারণত এই যে U1 B1 W1 U2 B2 W2, সাধারণত U1 এর সাথে W2, B1 এর সাথে U2 এবং W1 এর সাথে B2 এইভাবে কানেকশনটা করা হয়েছে। আমরা একটু কানেকশনটা দেখি। প্রথমে রেড ইয়েলো ব্লু, প্রথমে আসবে MCCB মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার থেকে আসবে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা হলো আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো ডেল্টা কন্ডাক্টর, এটা হলো স্টার। প্রথমে লাইনটা সার্কিট ব্রেকার থেকে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে আসবে, আসার পর টার্মিনাল হয়ে মোটরে যাবে, মোটরের এক প্রান্তে যাবে, অপর প্রান্ত ডেল্টা হবে, স্টারে হবে। এখন একটু খেয়াল করি, আমরা স্টারের ক্ষেত্রে উপরে 3টা শর্ট থাকবে, আর ডেল্টার মেইন সংযোগ করবো আমরা এই নিয়ম অনুযায়ী। আমরা একটু খেয়াল করি, এই যে U1, এই যে U1 এর সাথে সংযোগ করবো W2। আমার এই প্রান্তটা কিন্তু আমার U1, এই যে এটা এইভাবে সংযোগ, তাহলে এটা আমার U1, এটা আমার V1, এটা আমার W1। এখন দেখি এই সংযোগগুলো, U1 কোথায় গেছে, W2 তে। এই যে U1টা এই যে এভাবে W2 তে গেছে, অর্থাৎ U1 হলো আমার রেডের সাথে কিসের সংযোগ হয়েছে, ব্লু। তাহলে দুইটা পেজ আলাদা, দুইটা পেজ যদি একই হয় তখন এটা শর্ট সার্কিট হবে, মোটর এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা U1 এর সাথে দিলাম W2। আবার দেখো B1 এর সাথে U2, এটা যে B1, এই যেটা আমার B1, এই যে B1 এর সাথে আমার গেছে U2, এই যে B1 এর সাথে U2, এই যে B1 এর সাথে U2। তাহলে আমার B1টা ছিল ইয়েলো আর U2 হলো রেড, তাহলে রেডের সাথে গেছে ইয়েলো, তাহলে দুটা পেজ আলাদা। আবার তারপরে দেখো W1 এর সাথে, এই যে W1 এর সাথে V2, এই যে W1 এই প্রান্তটা, এই যেটা হলো আমার W1, এই যেটা W1 এর সাথে গেছে এই যে V2, তাহলে V2টা আমার কি ছিল, ইয়েলোর সাথে লাগছে কি, ব্লু। তাহলে পেজ দুটোটা আলাদা, এইভাবে সংযোগ করতে হবে এই ডায়াগ্রামে। এখন আমরা এখানে পাওয়ার ডায়াগ্রামটা দেখে কন্ট্রোল ডায়াগ্রামটা আমরা এমন ভাবে নিয়ন্ত্রণ করব, প্রথমে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে, তারপরে মেইন আর ম্যাগনেটিক কন্ট্যাক্ট একসাথে ধরবে, তখন মোটরটা ধীরে ধীরে রান হবে। 5 থেকে 10 সেকেন্ড পর টাইমারের মাধ্যমে আমরা এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অফ করে স্টারটা ছেড়ে ডেল্টা দিয়ে দিব, তখন মেইন আর ডেল্টা মোটর পূর্ণ ভোল্টেজ পাবে, পূর্ণ গতিতে ঘুরতে পারবে। আমরা জানি কি ডেল্টার ক্ষেত্রে কি হয়, লাইন ভোল্টেজ আর হলো ফেজ ভোল্টেজ সমান থাকে, আর স্টারের ক্ষেত্রে লাইন ভোল্টেজটা দুইটা সেম থাকে, আর স্টারের ক্ষেত্রে ফেজ ভোল্টেজটা হবে লাইন ভোল্টেজের √3 গুণ কম। মানে স্টারের ভোল্টেজটা প্রাথমিক কম দেওয়া হয়, এই কারণে যে মোটরটা যাতে কয়েল পুড়ে না যায়, মোটরটা যেন নিরাপদে অন হয়, এই জন্যই প্রথমে আমরা স্টারে দিব। স্টারের ভোল্টেজ কম পাবে, অল্প ভোল্টেজে মোটরটা রান হবে, এবং যখন মোটরটা 10 থেকে 15 সেকেন্ড হবে তখন আমরা স্টার ম্যাগনেটিক ছেড়ে ডেল্টা দিয়ে দিব, তখন লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান পাবে এবং মোটরটা পূর্ণ ভোল্টেজ পাবে এবং পূর্ণ গতিতে ঘুরতে থাকবে। এই ছিল আজকের আমরা আরেকটা প্রশ্ন শিখবো।
পিএলসি এবং বিএফডির মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা আসলে প্রথমে আমরা কি করব, প্রথমে অ্যাব্রিভিয়েশনটা দেব। পিএলসি আর প্রোগ্রামার লজিক কন্ট্রোলার, বিএফডি হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার। প্রথমে এই সংজ্ঞাটা দেব। পিএলসিটা আমরা কোথায় ইউজ করা হয়? পুরো সিস্টেমের মূল কন্ট্রোলার হিসাবে ইউজ করা হয়। বিএফডি একটা সিস্টেমের অংশবিশেষ। পিএলসির দ্বারা আমরা পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করি, আর বিএফডির মাধ্যমে একটা নির্দিষ্ট ডিভাইস, যেমন বিএফডির মধ্যে একটা মোটরকে শুধু নিয়ন্ত্রণ করা যায়। পিএলসিটা দামে বেশি, আর পিএলসির তুলনায় বিএফডি দামে কম। পিএলসিটা রক্ষণাবেক্ষণ করা জটিল, আর বিএফডিটা রক্ষণাবেক্ষণ করা সহজ। এই চারটা পার্থক্য দিলে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? অটোমেশন ইঞ্জিনিয়ারিং এবং পিএলসির চ্যাপ্টার 10-এর রচনা 1 স্টার ডেল্টা স্টেটরের পাওয়ার ওয়ারিং এর বর্ণনা এবং পিএলসি ও বিএফডির মধ্যে পার্থক্য। এই ছিল আজকে পড়া। তোমরা এটা বাসায় ভালো করে একটু প্র্যাকটিস করবা।